নমস্কার সবাইকে। আমার নাম মীনাক্ষী খুরানা সাহা, সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট, হিপনোথেরাপিস্ট এবং রিগ্রেশন থেরাপিস্ট। আজকে আমরা মূলত ডিসকাস করব যে বাচ্চাদের মেন্টাল হেলথ কিভাবে ফ্যামিলি স্ট্রাকচারে এফেক্টেড হতে পারে, বা যেই বাড়িতে সে রয়েছে তার পরিবেশে কিভাবে মেন্টাল হেলথ এফেক্ট হতে পারে। সেখান থেকে ফার্স্ট যেটা আমাদের জানা উচিত, বা আমরা হয়তো অনেকে জানিও, সেটা হচ্ছে যে বাচ্চার ফার্স্ট সোশ্যাল লাইফ, যদি আমরা বলে থাকি সোশ্যাল এক্সপিরিয়েন্স, তার বাইরের জগৎ যদি কিছু আমরা বলে থাকি, সেটা হচ্ছে তার বাবা মা। প্রথমে মা, তারপরে তার বাবা, তারপরে এক্সটেন্ডেড ফ্যামিলি, বাকি যারা আসছে তারা ধীরে ধীরে তার এই জগতে ঢুকতে শুরু করে। তাই এই জগতের মধ্যে যখন কোনো রকম অসুবিধে, ঝগড়া, ঝঞ্ঝা, কনফ্লিক্ট, চেঁচামেচি, টেনশন হয়, তখন কিন্তু বাচ্চাকে সিরিয়াসলি সেটা মানসিকভাবে, ইমোশনাল ভাবে এফেক্ট করতে শুরু করে। তাই জন্য বলা হয় যে সুস্থ পরিবেশে বাচ্চাকে রাখা উচিত, বা প্রেগন্যান্সির সময় মাকে সুস্থ পরিবেশে রাখা উচিত, বিকজ পুরোটাই কিন্তু বাচ্চা অ্যাবজর্ব করছে, যখন সে পেটে আছে তখনও, তারপরে বেরিয়ে তো বটেই। সেখানে কিছু কিছু জিনিস বলে রাখি, যেমন ফর এক্সাম্পল, বাচ্চা যখন ছোট, তার ফার্স্ট অ্যাটাচমেন্ট যেহেতু মা, মায়ের সঙ্গে যদি বাচ্চার সিকিওর বেস বা সিকিওর অ্যাটাচমেন্ট হয়, তাহলে দেখা যায় সেই বাচ্চা কিন্তু কনফিডেন্ট অনেক বেশি হয় অন্য বাচ্চাদের তুলনায়। যেই বাড়ি হেলদি পরিবেশ দিচ্ছে, সেই বাড়িতে পরবর্তীকালে একাডেমিক লেভেলে অনেক বেশি ইমপ্রুভমেন্ট, বাচ্চাদের সোশ্যাল ইন্টারাকশন, বাচ্চাদের পিয়ার রিলেশনশিপ, বাচ্চার কিন্তু তাতে কনফিডেন্স বিল্ড আপ হয়। সো এই সময় যদি বাচ্চাকে আপনারা ইমোশনাল, সোশ্যাল, ফ্যামিলিয়াল এনভায়রনমেন্ট পজিটিভ দিতে পারেন ফ্যামিলিতে, তাহলে দেখা যায় যে এই বাচ্চাগুলো কিন্তু পজিটিভ অ্যাটিটিউড নিয়ে বড় হয়। এবার যখন আমরা বলছি এই কথাগুলো, তার মানেটা কি আগে একটু ডিসকাস করে নিই। ফ্যামিলি, যেটা হেলদি ফ্যামিলি বলতে আমরা যা বুঝি, সেটা হচ্ছে এমন একটা ফ্যামিলি স্ট্রাকচার যেখানে পজিটিভ বা হেলদি লাইফস্টাইল মেনটেন হয়। ফিজিক্যালি মানে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সে বাচ্চা খেতে পাচ্ছে, ঠিক মতো করে সে চলাফেরা করতে পারছে, কোনো ফিজিক্যাল হার্ম বা ড্যামেজ হচ্ছে না তার, বা অ্যাক্সিডেন্ট তার হওয়ার চান্স কম, তাকে সেই সেফটিটা ফ্যামিলি থেকে দেওয়া হচ্ছে, সেটাকে কিন্তু আমরা বলে থাকি হেলদি ফিজিক্যাল পার্ট অফ দ্য ফ্যামিলি। এবার হোয়াট ইজ হেলদি মেন্টাল পার্ট অফ দ্য ফ্যামিলি? যেখানে কারোর সেইভাবে কোনো সাইকায়াট্রিক কন্ডিশন নেই ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে, বা তাদের কোনো মেন্টাল হেলথ বা সাইকোলজিক্যাল এমন কিছু ডিস্ট্রেস চলছে না যার জন্য বাকিরা ডিস্টার্বড হবে। মেন্টাল একটা পজিটিভিটি রয়েছে, বাড়ির মধ্যে ভালো চর্চা, ভালো জিনিস নিয়ে কথা, বাচ্চাকে প্রপার জায়গায় রিইনফোর্স করা, তাকে এনকারেজ করা, এই জিনিসগুলো হচ্ছে। এইবারে যদি আমরা ডিসকাস করি ইমোশনাল অ্যাসপেক্ট অফ দ্য ফ্যামিলি, তাহলে কেমন হবে? বাবা মার মধ্যে একটা সুস্থ সম্পর্ক, ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে ঝগড়াঝাটি সেইভাবে নেই, মতবিরোধ থাকতে পারে, আর্গুমেন্টস থাকতে পারে, কিন্তু সেটা বাচ্চার সামনে নয়, বা বাচ্চাকে সেইগুলোর মধ্যে টেনে আনা হচ্ছে না। এই বেসিক জিনিসগুলো থাকা দরকার একটা হেলদি ফাংশনিং ফ্যামিলিতে। আরেকটা পার্ট বলে রাখি, সেটা হচ্ছে সোশ্যাল পার্ট অফ দ্য ফ্যামিলি। মানে সেই ফ্যামিলিতে রিলেটিভসরা আসে, সেই রিলেটিভসদের বাড়ি যায়, বা তার টিউশনস টিচার্সরা আসে, বন্ধুরা খেলতে আসে, বা সেই বন্ধুর বাড়িতে খেলতে যায়। একটা সোশ্যাল রিলেশনশিপ আছে, মানে নিজের ফ্যামিলির বাইরেও একটা বড় জগৎ আছে, এবং সেই জগতের মধ্যে সে ভালো করে ওয়েল অ্যাডজাস্টেড। যখন এই ধরনের একটা ফ্যামিলি স্ট্রাকচার মধ্যে একটি বাচ্চা বড় হয়, তার মধ্যে কিন্তু এই সবকটা গুণ সে এমবাইব করতে শুরু করে। কেন কি, বাচ্চার ডেভেলপমেন্টই কিন্তু ডিপেন্ড করে হচ্ছে যে সে কি দেখছে সেটার উপর দিয়ে, সে কি এক্সপিরিয়েন্স করছে, উপলব্ধি করছে তার উপর দিয়ে। তাকে বুঝিয়ে, জ্ঞান দিয়ে, মেরে বকে কিন্তু জেনারেলি বাচ্চাকে শেখানো যায় না। তো যদি দেখা যায় যে এই জিনিসগুলো সে প্রপারলি পাচ্ছে, তাহলে এই বাচ্চারা কিন্তু অনেক বেশি ভালো ডেভেলপ করে, অনেক ওয়েল অ্যাডজাস্টেড হয়, ইমোশনাল অ্যাডজাস্টমেন্ট এদের বেশি হয়, স্ট্রেস ম্যানেজমেন্ট স্কিলস এদের বেশি হয়, প্রবলেম সলভিং স্কিলস এদের বেশি হয়, এরা ওপেন হয়, কনফিডেন্ট হয়, কমিউনিকেশন স্কিলস এদের ভালো হয়, ইন্টারাকশন এদের ভালো হয়, লোকের সঙ্গে মিশে চলার ক্ষমতা বেটার থাকে। এই সব কিন্তু এই বাচ্চাদের বেটার ডেভেলপ করে।
এমনকি দেখা যায় যে একাডেমিক্যালিও এই বাচ্চারা কিন্তু অন্য বাচ্চাদের তুলনায় যারা এই জিনিসগুলো পাচ্ছে না তাদের থেকে বেটার করে। একটা ফ্যামিলিতে স্ট্রেস থাকলে সে ফ্যামিলি যতই ফিনান্সিয়ালি ওয়েল টু ডু হোক না কেন, তার যদি ইমোশনাল জায়গাটা, সোশ্যাল জায়গাটা বা সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটা যদি ঠিকঠাক না থাকে, তাহলে এই বাচ্চাদের মধ্যে কিন্তু কনস্ট্যান্ট একটা ইনসিকিউরিটি, অ্যাবান্ডনমেন্ট ফিলিং কাজ করে। অনেক সময় দেখা যায় যে বাবা মার মধ্যে এত ঝগড়াঝাটি হচ্ছে যে বাচ্চাকে একটা চুজ করে নিতে হচ্ছে যে বাবার কাছে থাকবো না মায়ের কাছে থাকবো, বা বাবা মার মধ্যে সে মাঝখানে একটা পড়ে যাচ্ছে এবং সে বুঝতে পারছে না সে কি করবে, বা তাকে টেনে আনা হচ্ছে ওই ঝগড়ার মধ্যে, যেখানে একটি বাচ্চাকে নিজের দুটো সবচেয়ে ইম্পর্টেন্ট লাইফের পিলারের মধ্যে তাকে চুজ করতে হচ্ছে। সেই রকম সিচুয়েশনে বাচ্চাদের কিন্তু ইনসিকিউরিটি, অ্যাংজাইটি এইগুলো ডেভেলপ করতে শুরু করে। তাদের পরবর্তীকালে রিলেশনশিপ নিয়েও কিন্তু অসুবিধে হয়। তাই জন্য দেখা যায় যে যাদের ডিভোর্সড ফ্যামিলি, তাদের পরবর্তীকালের জেনারেশন বাচ্চাদেরও কিন্তু চান্সেস অফ ডিভোর্স অনেকটা বেশি থাকে। তো এইগুলোকে মাথায় রেখে যদি আমরা প্রপার প্যারেন্টিং করতে পারি, তাহলে কিন্তু একটি বাচ্চাকে আমরা একটা সুস্থ লাইফ দিতে পারবো, তাকে সব দিক দিয়ে ডেভেলপ করতে আমরা হেল্প করতে পারবো। তাতে যদি কোনো অসুবিধে হয়, তাতে যদি কোনো ডিসপ্যারিটি থাকে, তাহলে নিজেরা ফ্যামিলি মেম্বার্সরা মিলে বসে সেটাকে ডিসকাস করুন। অনেকে ভাবে জয়েন্ট ফ্যামিলিতে থাকলে বোধহয় বাচ্চা বেশি ভালো থাকে, নিউক্লিয়ারে হয়তো কম ভালো থাকে। এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। যেই ফ্যামিলিতে ঝগড়াঝাটি কম, যেখানে মোটামুটি সবাই সবাইকে রেসপেক্ট করে চলে, সেইটা কিন্তু বাচ্চার জন্য সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। একটা বিশাল জয়েন্ট ফ্যামিলি কিন্তু তার মধ্যে সারাক্ষণ ঝগড়াঝাটি হচ্ছে, সেইটার থেকে একটা ছোট ফ্যামিলিতে বাবা মার সঙ্গে বাচ্চা থাকা কিন্তু অনেক ভালো। তো তাই জন্য যারা ভাবুন নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকছেন, তারা গিল্ট ফিল করবেন না যে আমরা আমার বাচ্চাকে বড় ফ্যামিলি দিতে পারছি না। আপনারা যেটা দিতে পারছেন সেটাই তার জন্য যথেষ্ট, বিকজ সে কোয়ালিটি টাইম পাচ্ছে। বাচ্চার কোয়ালিটি টাইম লাগে ওভার কোয়ান্টিটি। যে আমরা তাহলে কিভাবে বাচ্চাকে একটা হেলদি লাইফ দিতে পারি, এইটা তো আমাদের ক্লিয়ার হয়ে গেল যে কি ধরনের ফ্যামিলি বাচ্চার জন্য ভালো। তার মধ্যে কি থাকা উচিত? কোনো ভায়োলেন্স বা নন ভায়োলেন্স থাকা উচিত। একটা মিউচুয়াল সবার জন্য সবার রেসপেক্ট থাকা উচিত। বাচ্চার সামনে অপর প্যারেন্ট বা অপর বড় লোকের ব্যাপারে কিছু কথা বলা উচিত নয়, তার পেছনে অ্যাগেন ভেরি ইম্পর্টেন্ট। বাচ্চাকে খেলার স্পেস দেওয়া উচিত। সে যেইভাবে দেখছে যে বাড়ির লোকেরা সামলাচ্ছে কোনো কনফ্লিক্ট বা কোনো সমস্যা, সেটা দেখে কিন্তু সে প্রবলেম সলভিং শেখে। তো এইগুলো জেনারেলি বাচ্চা দেখে শেখে। এছাড়া আপনারা কি করতে পারেন? আপনারা ওকে ছোটবেলা থেকে প্রচুর খেলতে পারেন ওর সঙ্গে। কি ধরনের খেলা? যে কোনো ধরনের খেলা, যেই খেলাতে আপনি কমফোর্টেবল। মা যদি লুডো খেলতে কমফোর্টেবল হয়, মা যদি চেস খেলতে কমফোর্টেবল হয়, তাহলে মা তাই খেলবে। যদি বাবা ফুটবলে বেশি কমফোর্টেবল হয়, বাবা ফুটবল খেলবে। তাহলে এরকম কোনো বাধ্যবাধকতা নেই কি ধরনের খেলা। বাট হোয়াট ইজ ইম্পর্টেন্ট ফর ডেভেলপমেন্ট ইজ প্লে। যেই বাচ্চা ছোটবেলা থেকে প্রচুর খেলে, তাদের কিন্তু মেন্টাল বা কোগনিটিভ গ্রোথ বেশি হয়। তো তাই জন্য আপনারা বাচ্চাকে প্রচুর এক্সপোজার দিন। তাকে বারবার করে অনেক অনেক ক্লাসে নিয়ে যেতে হবে না, নিজেরা খেলুন, প্রচুর গল্প করুন। বিফোর দ্য চাইল্ড ইভেন স্টার্ট স্পিকিং, মানে কথা বলা যখন বাচ্চা শুরু হয়নি, তার আগে থেকে আপনি প্রচুর গল্প করুন, প্রচুর কথা বলুন। যেখানে যাচ্ছেন সেটা বলুন, জানো আমরা আজকে এখানে যাচ্ছি, এটা করব সেটা করব, জিনিসপত্র দেখান। এইগুলোতে বাচ্চার কোগনিটিভ স্টিমুলেশনস আসে। আপনি যত ওকে স্টিমুলেট করবেন, ওরও কিন্তু নতুন জিনিস জানা, এক্সপ্লোর করার ইচ্ছে বাড়বে। এবং এই ইচ্ছের মধ্যে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাচ্চাকে কনস্ট্যান্ট এনকারেজ করুন, বাচ্চাকে এক্সপ্লোর করতে দিন, এবং ওই ফ্রিডমের একটা পার্ট কিন্তু বাচ্চার জন্য রাখুন, যেখানে আপনি সবকিছুতে বাধা দেবেন না, বাড়িটাকে সেফ রাখবেন এবং ওকে এক্সপ্লোর করতে দেবেন যে ও জিনিসগুলো নিয়ে কিভাবে খেলতে চায়। বাচ্চার অ্যাক্সিডেন্টটাকে আমাদের বাঁচাতে হবে, কিন্তু তার এক্সপ্লোরেশন বা কিউরিওসিটিকে মারলে চলবে না। তো তাই জন্য সে যদি কোনো জিনিস জিজ্ঞাসা করে, কোনো জিনিস ধরে, সেটাকে নিয়ে টানাটানি করে, করতে আমরা দেব। এমন জিনিস যেগুলোতে ওর হার্ট হয়ে যেতে পারে, লেগে যেতে পারে, সেগুলো শুধু সরিয়ে দেবো। এইভাবে এক্সপোজার দিলে কিন্তু বাচ্চা দেখবেন খুব সুন্দরভাবে বড় হচ্ছে। নেক্সট হচ্ছে, অনেক সময় লাইফে অনেক ডিফিকাল্ট সিচুয়েশন আসে। সেই ডিফিকাল্ট সিচুয়েশনে ফ্যামিলি মেম্বার্স হয়তো মোর্ন করছে, কিন্তু বাচ্চাকে সাইডে সরিয়ে দেওয়া হয়। এটা করবেন না, তাতে অযথা বাচ্চা অ্যাংশিয়াস হয়ে পড়ে। যখন ফ্যামিলিতে কোনো ক্রাইসিস হচ্ছে, বাচ্চাকে বাচ্চার মতো করে ওই পার্টে থাকতে দিন। তাকে আপনাকে সব অ্যাডাল্টের ভার্সনে বোঝাতে হবে না,
কিন্তু সে যতটুকু শুনছে, যতটুকু বুঝছে, তাকে নিজের মতো সেটা বুঝতে দিন। বাচ্চার সঙ্গে ওপেন কমিউনিকেট করুন, তার ইমোশনস গুলো বোঝার চেষ্টা করুন। সে কি ফিল করছে আপনি তাকে সেই ওয়ার্ডস গুলো দিয়ে দিতে পারেন। প্রথম দিকে বাচ্চারা কিন্তু ইমোশনাল কথাগুলো বলতে পারে না, সে ধীরে ধীরে শিখে তবেই পারে। তাই যত আপনি নিজে ইমোশনস এক্সপ্রেস করবেন প্রপারলি, তত কিন্তু বাচ্চাও সেই ওয়ার্ডস গুলো বা সেই লেবেলস গুলো শিখবে, নিজেকে আইডেন্টিফাই করতে পারবে, নিজের ইমোশনস এবং ফিলিংসকে আইডেন্টিফাই করতে পারবে। এইগুলো নিয়ে যদি আপনি চলেন, আপনি দেখবেন আগেন বাচ্চার মধ্যে একটা ইমোশনাল সোশ্যাল ডেভেলপমেন্ট হচ্ছে। কখনো বাচ্চাকে জোর করে কোনো কিছু করানোর চেষ্টা করবে না। বাচ্চারা জেনারেলি কিউরিয়াস ইন নেচার, তাই নিজেরাই শিখতে চাইবে। যখন শিখতে চাইছে বাচ্চা, তখন বাচ্চাকে যেমন ভাবে আপনি এক্সপ্লোর করবেন এবং এনকারেজ করবেন, দেখবেন সে নতুন ভাবেই নিজের মতো পড়াশোনা হোক বা অন্য কোনো জিনিস হোক, সেটার দিকে তার আকৃষ্ট সে হয়ে যাচ্ছে। যখনই আপনি ভাববেন যে বাচ্চাকে এবার জোর করে কিছু একটা শেখাতে বসাই, তখনই কিন্তু তার ডেভেলপমেন্টে হার্ডেল এসে যায়। সেও বুঝতে পারে যে এবার বাবা মা পাকড়াবে, আমাকে জোরে জোর করে ধরে আমাকে কিছু একটা করানোর চেষ্টা করবে, তখন সে পালানোর চেষ্টা করবে, ডিফেন্সিভ মেকানিজম। তো তাই জন্য যখন বাচ্চা ছোট, তাকে যত আপনি খোলা ছেড়ে দেবেন, অনেক এক্সপোজারের মধ্যে ছেড়ে দেবেন, কিন্তু বাউন্ডারি দিয়ে ছাড়বেন, তখন আপনি দেখবেন যে বাচ্চা নিজের রাস্তা নিজেই তৈরি করে নিচ্ছে। তার সঙ্গে আপনার প্রপার মডেলিং হলে আর তো কোনো কথাই নেই। বাচ্চাকে কারোর সঙ্গে কম্পেয়ার করবেন না, ছোট করবেন না। ঠিক যেমন ভাবে আপনার আত্মসম্মান আছে, বাচ্চারও আছে। তো তাই জন্য যখন বাচ্চার সঙ্গে কথা বলবেন, উইথ রেসপেক্ট বলবেন। তাকে লোকের সামনে ছোট করা, তাচ্ছিল্য করা, যেটা জেনারেলি প্যারেন্টস অনেক সময় করেও থাকে। লোকজন এসছে বাড়িতে, তাদের সামনে হয়তো এমন একটা কিছু বলে দিল, বাচ্চার প্রেস্টিজ জ্ঞান হয়ে গেছে, বাচ্চার খারাপ লাগলো, ছোট লাগলো নিজেকে। এগুলো কিন্তু করবেন না। বাচ্চাকে সবসময় রেসপেক্টফুলি কথা বলবেন, তাহলে সে রেসপেক্ট দিতে শিখবে। নেক্সট হচ্ছে যে বাচ্চাকে লোকের সামনে ভালো বলা ছাড়া খারাপ কখনো বলবেন না। লোকের সামনে যখন আপনি ওকে শেম করতে শুরু করবেন, ওর কিন্তু সোশ্যাল অ্যাংজাইটি ডেভেলপ করতে শুরু করবে, উইথড্র করতে শুরু করবে বাচ্চা। তাই জন্য আপনি যদি চান যে বাচ্চা ওপেন, কনফিডেন্ট, হ্যাপি হোক, তাহলে কিন্তু ছোটবেলা থেকে আপনি এই ছোট ছোট টিপস ফলো করে বাচ্চাকে অনেক সুন্দর একটা লাইফ দিতে পারেন। এই বিষয়ে যদি আপনাদের বিশদ আরো কিছু জানার থাকে, তাহলে আপনারা আমাদের কন্ট্যাক্ট করতে পারেন। আমরা প্রপার প্যারেন্ট ট্রেনিং করাই, যাতে বাচ্চাদের সঙ্গে বাবা মার একটা ভীষণ সুন্দর বন্ডিং হোক, বাচ্চাদের বিহেভিয়ারাল প্রবলেমস গুলো বাবা মা হ্যান্ডেল করতে পারুক এবং বাচ্চাকে প্রপারলি ডেভেলপ করতে পারুক। সেই জন্য আপনারা আমাদেরও কিন্তু যোগাযোগ করতে পারেন। কেন কি প্যারেন্টিং কেউ শুধু বায়োলজিক্যালি বাবা মা হয়ে শেখে না, সেটা কিন্তু প্রপারলি শিখতে হয়। এটার মধ্যে একটি আর্টও আছে, এটার মধ্যে কিন্তু সায়েন্সও আছে। সেটা যদি প্রপারলি শেখেন, আপনি নিজে দেখতে পারবেন বাচ্চার মধ্যে চেঞ্জেস। এছাড়া যদি আর অন্য কোনো প্রশ্নও থাকে, আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমরা কিন্তু সব সময় আপনার সঙ্গে আছি। থ্যাংক ইউ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের বাচ্চাকে সুস্থ রাখবেন। আবার দেখা হবে অন্য কোনো পর্বে।